আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে কি রান্না করা যায়, টেস্টও হয় আবার স্বাস্থ্যের পক্ষেও ভালো থাকে। সেই জন্য আজকে আমি করছি মুসুর ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি। মুসুর ডাল আর সেদ্ধ চালই নিয়েছি, আমি এখানটা আতপ চাল নিইনি। সেদ্ধ চাল মুসুর ডাল ধুয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানটা নিয়েছি অনেক রকম সবজি, শিম, আলু, ফুলকপি, বিনস, মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা এখানটা নিয়েছি। এই সবজিগুলো সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানটা নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, রসুনটাও কুচিয়ে নিয়েছি। এখন এই ঠান্ডার মধ্যে এই গরম গরম এই সবজি খিচুড়ি, তার সঙ্গে বেগুন ভাজা আর ডিমের অমলেট, তার পুরো জমে যাবে। তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে আমি তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি। এখন এই সবজিগুলো সব এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নেব। ভালো করে সবজিগুলো ভেজে তুলে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দেব, হলুদ আর দেবো না, হলুদ একবারে খিচুড়ির মধ্যেই হলুদ দেবো। এটাকে এখন ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই সবজিগুলো তুলে নেব। খুব সুসিদ্ধভাবে ভাজতে হবে না, মোটামুটি এরকম ভাজা হয়ে গেলেই এটা তুলে নিতে হবে, কারণ খিচুড়ির সঙ্গে এটা একটু সেদ্ধ হবে। এখন এই ভাজাগুলো সব আমি তুলে নিব। ওই ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়েছি, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়নে দেব। একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ আর রসুনটা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে চালটা দিয়ে দেবো। চাল আর ডাল যে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাল ডালটা দিয়ে এর মধ্যে লবণ আর হলুদটাও আমি একসঙ্গে দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে লবণ আর হলুদটাও আমি দিয়ে দিব, স্বাদ মতো লবণ। লবণটা এখন আমি অল্পই দিলাম, পরে দিয়ে দেখবো যদি লাগে তাহলে পরে আবার দেবো। লবণ কম হলে একটু দেওয়া যাবে, কিন্তু বেশি হলে এটা আর ভালো লাগবে না। এটা এখন একটু আমি ভেজে নেব। আর চাল আর ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিব। আর এটা একটু পাতলা পাতলাই হবে, এটা কিন্তু একদম ঘন হলে ভালো লাগবে না, এটা একটু পাতলা খিচুড়ি সেরকম হবে। আর একটু জল লাগবে, এর মধ্যে আর একটু জল দিয়ে দেব। আমার এটা ফুটে গেছে, চালগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। এখন আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। সবজির সঙ্গে এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। সবজিটাও আর একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, আর চালটাও একটু গলা গলা ভাব হয়ে যাবে, তবে এটা খেতে দারুণ লাগবে। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। খিচুড়িটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। দারুণ টেস্টি এই খিচুড়ি। আর ঠান্ডার মধ্যে, আজকে ঠান্ডাটা অতিরিক্ত বেশি, তো এই খিচুড়িটা খেতে গরম গরম দারুণ লাগবে। আপনারা ইচ্ছা করলে এরকম করে খিচুড়ি বানিয়ে নিতে পারেন, হয়েও যায় খুব তাড়াতাড়ি।